এটা আমার ফার্স্ট অন্যদিন প্ল্যান করে আসলে গাইস আমরা বৌদ্ধ মন্দিরে আমরা চলে আসলাম সেবক কোই জায়গা না পাতা জানা তু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু আমি কোনোদিনও ইউটিউব করি নাই, আজকে থেকে ইউটিউব করছি বা প্রথম করছি। যেহেতু সেরকমভাবে আমার এক্সপিরিয়েন্স নাই, তো যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তার কারণে আর কি ভিডিও করা। কী রে, যেহেতু অনেক দূরে আমরা যাব তার জন্য সানগ্লাস একটু দরকার। এই যে সানগ্লাস নেবে। তো ফাইনালি গাইস আমরা আসলাম বেঙ্গল সাফারি। তোমরা দেখতেই পারছো আমাদের পিছনে বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারি আসলাম যে, কিন্তু আমাদের কাছে অনলাইন ছাড়া অফলাইন ক্যাশ টাকা নেই, তার জন্য আর কি ঢুকতে পারলাম না। মানে অন্যদিন প্ল্যান করে আসবো। এখন যাব গুলমাতে ঘুরে তারপরে যাব সেবকের ওদিকে। সো গাইস, ব্যাপারটা হচ্ছে গাড়িটা রাখা হয়ে গেল, আমরা চলে আসছি তরিবাড়ি বৌদ্ধ মন্দির। তো ফাইনালি গাইস আমরা বৌদ্ধ মন্দিরে চলে আসলাম, গুলমা মন্দিরে অ্যাকচুয়ালি বলা চলে এটা। যেহেতু আজকে প্রচণ্ড রোদ পড়েছে তার জন্য গরমটা একটু বেশি লাগতেছে। আর এদিকে দেখো ক্রাউড কেমন লাগতেছে একটু কমেন্টে বলে দেবে, কারণ এটা নিয়ে আমার দুইবার আসা হলো। প্রথমত আসছি আমি একদিন, যেহেতু আমাদের বাড়ি আর গুলমা মন্দির বেশি দূরে না, শুধু কাছে 20 কিলোমিটার এরকম হবে। তো চলো একটু সিনেমাটিক শো দেখে নাও, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে গাইস আমি প্রথমবার ঢুকছি, কারণ এর আগে আসলাম কিন্তু ঢুকি নাই, আজকে ঢুকতেছি। দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় আমার। আর উপর থেকে একটু ভিউটা দেখে নাও, নিজের ভিউটা বা অসাধারণ লাগতেছে। তো আমাকে চশমাটা পরে কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলবা। জানি আমি কালুয়া লাগতেছে, কারণ সেরকম আমি সানগ্লাস ইউজ করি না, কারণ আমার একটা পার্সোনালি পাওয়ার চশমা আছে, সানগ্লাস আছে, সেটাই আমি পরি। আজকে পরলাম না, কারণ অনেক রোদ্রুতে একটু আমার প্রবলেম হয়ে যায়, তার জন্য আর কি পরি নাই। আনছি কিন্তু পরি নাই। তো গাইস বাথরুমে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তোমরা দেখতেই পারছো ফ্রেশ হয়ে নিলাম, কারণ আবার ভিডিও করতে লাগবে, অনেক দূরে যেতে লাগবে, তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তোমাদের একটু বাইরে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম আছে, প্রচণ্ড পরিমাণে, তোমরা হয়তো ভাবতে পারবে না এত গরম আর কি থাকা যাচ্ছে না। তো চলো ব্লগটাতে কন্টিনিউ থাকো, আর তোমাদেরকে দেখাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স করাচ্ছি। চলো দেখা হচ্ছে রাস্তাতে। দেন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেক সুন্দর লাগলো জায়গাটা। আর ভিডিও করলাম আমরা অনেক রিলসের জন্য, আর ভিডিও করলাম। তো এখান থেকে দেন বেরোয় যাচ্ছি। এখন যাব আমরা, কোথায় যাই কোথায় না যাই সেটাই তোমার ব্লগে দেখতে পারবে। তো চলো লেটস গো, বেরোই, তারপর রাস্তাতে তোমাদেরকে দেখা হচ্ছে। চলো তো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি, এখন গাড়ি চালাবো আমি, আর ও বসে থাকবে, কারণ ও হাতে একটু প্রবলেম আছে, তার জন্য আর কি। জাস্ট গাইস আমরা আসলাম একটু সেবক যাওয়ার রোডটাতে একটু কুল হওয়ার জন্য, কারণ অনেক ঘুরলাম, অনেক রৌদ্র সহ্য করলাম, মাথা দিয়ে গেল। তো একটু কুল হতে আসলাম, এখানে একটু রিলস করব আর একটু জল খাবো, তারপরে দিন তোমাদেরকে দেখা হচ্ছে রাস্তাতে। চলো লেটস গো। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম সেবক, আর সেবকে একটু কালী মন্দিরে একটু দর্শন করবো, কারণ যেহেতু আসছি একটু দর্শন করে যাই। তো দেন এখানে জুতো খুলবো, তারপরে যারো উপরে। চলো কন্টিনিউ দেখতে থাকো। যদি ভিডিও এলাও তাহলে করবো, না করলে কিছু করার নেই।
भैया ये पानी पी सकते हैं क्या? ये पानी पी सकते हैं? एकदम जेनुइन पानी है ना? জলটা কিন্তু খুব পরিষ্কার। তোমরা যদি এই জলটা কেউ খেতে চাও অবশ্যই খেতে পারো। তাহলে আমি জলটা একটু খেয়ে দেখি। তো গাইস এখান থেকে টোটাল হচ্ছে 108টা সিঁড়ি, তার মধ্যে দেখি উপরে ভিডিও করতে দেয় কি না। যদি না করতে দেয় তাহলে কিছু করার নাই, অন্য জায়গায় যে আরও ঘুরবো, ভিডিও করবো। বাট উঠতেছি, এখানে টোটাল হচ্ছে 108টা সিঁড়ি আছে। এই 108টা সিঁড়ির উপরে যেতে লাগে। দেখতেই পারছো ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে। তো ফাইনালি গাইস আমাদের পূজা দেওয়া কমপ্লিট। পূজা দিয়ে একটু ভালো লাগলো। আমরা নিচে চলে আসছি, কারণ উপরে ভিডিও করতে দেয়নি। অনেকবার রিকোয়েস্ট করেছি আমরা, কিন্তু তার সত্ত্বেও দেয়নি ভিডিও করতে। তো তার জন্য কিছু দেখাইতে পারলাম না তোমাদেরকে। তো ফাইনালি গাইস আমরা যে জায়গাটাতে আসছি, যে রেস্টুরেন্টে আসছি, পৌঁছে গেছি। এই যে দেখো সেবক ব্রিজ। তোমার অনেকজনে আসছো, অনেকজনে চিনো, আমি জানি সবাই চিনে। বাট আমি এটা নিয়ে 2বার আসা হলো। ফার্স্টবার যখন আসলাম আমি এখানটায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। তখন এই যে আমার হাঁটুটাতে এখনও ছাপ আছে, একটুর জন্য বেঁচে গেছি। এই যে এখানটায় তোমাদের তো দেখতে পারছো, এখানটায় গাড়ি নিয়ে পড়ে গেছি, একটুর জন্য বেঁচে গেছি। তো এখানে একটু ভিউটা চেক করো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। অলরাইট গাইস, আমি ব্লগটা এখান থেকে এন্ড করে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। আমি বেশি বড় করব না ভিডিওটা, কারণ ফার্স্ট ব্লগ তো, ওই জন্য বেশি বড় করব না। এখান থেকে এন্ড করে যাচ্ছি। আমি গাজালডুবার সাইডে আসি, গাজালডুবার ভিউটা একটু তোমাদেরকে শেয়ার করি নেই, কারণ অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে, আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাও কমেন্ট করে বলবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা একটু বেশি বেশি কমেন্ট করবে যারা দেখবে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করে দিই। টাটা, বাই বাই।